দর্শক, আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালী বাউফলে সূর্যমণি ইউনিয়নের বিশ্বাসবাড়ি সংলগ্ন যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি ব্রিজ রয়েছে, যেটি এখনও কাজ নির্মাণাধীন অবস্থায় রয়েছে, কিন্তু সেই কাজ শেষ হওয়ার আগেই আমরা লক্ষ্য করছি যে ব্রিজটি আসলে ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অধিকাংশ যে সকল পাথর এবং ইট সিমেন্ট, দুঃখিত, বালু সিমেন্ট থাকার কথা ছিল, সেগুলো অধিকাংশ ক্ষয়ে পড়ে গিয়েছে। শুধু বৃষ্টি এইখানেই না, এছাড়া আমরা যদি লক্ষ্য করি ব্রিজটার অন্য যে সকল সাইড রয়েছে সেইগুলোতেও আসলে ব্যাপকভাবে আসলে ভাঙাচুর আমরা লক্ষ্য করেছি। এবং যদি এটা আপনারা ব্রিজটা একটু দেখান, ওদিকে একটু দেখান, এই যে ব্রিজটা যদি দেখেন, যে ব্রিজটা থাকবে আসলে সমতল, সেই ব্রিজটা আসলে মনে হচ্ছে যে সমুদ্রের যে ঢেউ থাকে সেই সমুদ্রের ঢেউয়ের মতো আসলে আঁকানো বাঁকানো অবস্থায় রয়েছে। আসলে আমরা জানতে পেরেছি যে এই ব্রিজটিতে নির্মাণে আসলে ব্যাপক অনিয়ম হয়েছে এবং অনিয়মের ফলে এই ব্রিজটি ভেঙে পড়েছে। আমরা লক্ষ্য করতে পারছি যে এখান ছাড়াও আমরা একটু ওদিকে যাব, আসলে যে সকল দিকগুলোতে আসলে ভাঙা রয়েছে আমরা একটু ওদিকে যাই। এখানে এটা হচ্ছে ঠিক পশ্চিম পাশের যে উত্তর পাশে যে সাইড রয়েছে সেই সাইডে আসলে এইভাবে ভেঙে পড়েছে। আমরা একটু অন্যদিকে যেতে চাই, সেখানকার অবস্থাও আপনাদেরকে আমরা দেখাতে চাই। সেখানকার যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই ব্রিজটা ঠিক এখানে লক্ষ্য করেন আপনারা, এখানে ব্যাপক আসলে ফাটল ধরেছে। দেখতে পাচ্ছেন যে এখানকার অবস্থা খুবই ভয়ানক। এখানকার ভেঙে ভেঙে এই যে পাথরের টুকরোগুলো আসলে এখানে পড়ে আছে। আসলে এই ব্রিজটিতে নিম্নমানের সামগ্রী এবং যে যে কৌশলগত অনিয়ম সেগুলো হয়েছে, যার ফলে আসলে বৃষ্টি আসলে আসলে ভেঙে পড়েছে। আমরা দেখেছি নিচে বৃষ্টি একদম সমুদ্রের যে ঢেউ রয়েছে ঢেউয়ের মতো আঁকানো বাঁকানো। আমরা লক্ষ্য করি যে এখানে কি অবস্থা, আসলে দেখতে পাচ্ছেন যে আসলে ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে আপনার পাথরগুলো। খুব ভয়ানক অবস্থা। দেখছে কি পরিমাণ আসলে অনিয়ম হয়েছে। কাজগুলো নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই ব্রিজের যে সেফটি সড়ক রয়েছে সেখানে এটা ভাঙন ধরেছে। একটু আমরা ওই পাশটাতে যাব, কারণ ওই পাশেও আসলে ব্যাপক ভাঙা আমরা লক্ষ্য করেছি। আমরা দর্শক, আমরা এখন যাচ্ছি একটু ওদিকে, যেখানে যে জায়গাটা আসলে ভাঙা রয়েছে। আপনারা একটু এদিকে আসেন, দেখাই। এই যে দেখেন, এখানে এই থেকে একদম এই পর্যন্ত বিশাল একটি ফাটল, এবং মাঝখানেও অনেক অংশে আসলে ফাটলের কারণে ফাঁকা হয়ে রয়েছে। রডগুলো আসলে দেখা যাচ্ছে, একটু এদিকে আসেন। এই পর্যন্ত আসলে রডটা দেখা যাচ্ছে, কিন্তু এই পর্যন্ত রডটা নাই। একটু কাছে আসেন, একটু দেখাই আপনাদেরকে। আসলে আমরা যদি দেখাই, এখানে যে দেখেন রডটা কিন্তু এখানে, এখানে রডটা এইখান থেকে এইখানে, এই রডটা এখান থেকে এইখানে এই পর্যন্ত থাকার কথা ছিল রডটা, একদম এই পর্যন্ত, কিন্তু সেই রডটা এইখানে, যার ফলে এইখান থেকে একদম ফাটলটা এইখানে চলে এসেছে। দেখেন সব ভেঙে যাচ্ছে, ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। এখানে যেটা মনে হচ্ছে, আমাদেরকে ধারণা করা হচ্ছে, এ দেখেন যে ফাটলটা ধরার সাথে সাথে উঠে যাচ্ছে। আসলে সরকার তো আসলে এগুলো কাজ করার জন্য টাকা দিয়েছে, তাহলে কিভাবে এটা কি ভাঙার কথা? এটা ভাঙবে কেন? এটা সর্বনিম্ন হলো 1 কোটি টাকার উপরে এটা বাস্তবায়নের জন্য টাকা দিয়েছে সরকার। সে টাকা দেওয়া হলো, এটা কেন খুলে যাবে? এখানে পর্যাপ্ত সিমেন্ট দেওয়া হয়নি, ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়নি, ধরার সাথে সাথে সব কিছু খুলে যাচ্ছে। এই দেখেন, দেখেন খুলে যাচ্ছে ধরার সাথে সাথে। কি বলবো? এই যদি হয় আমাদের উন্নয়নের ধারাবাহিকতার মান, তাহলে এই দেশে যদি কোটি কোটি টাকার যদি পাহাড়ও বানানো হয়, তাও কখনো এই ব্রিজ মজবুত হবে না যদি অনিয়ম বন্ধ না হয়। আমরা আশা করি এই ব্রিজের সংশ্লিষ্টদের কাছে যে এই ব্রিজটি যার তত্ত্বাবধানে রয়েছে তিনি যাতে সঠিক তদন্ত করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আর না হলে এই সকল অনিয়ম, এই সকল দুর্নীতি আসলে বন্ধ হবে না। আমরা আপনার সাথে দেখাচ্ছিলাম পটুয়াখালী বাউফলের সূর্যমণি ইউনিয়নের
বিশ্বাসবাড়ি সংলগ্ন যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটু প্রাথমিক বিদ্যালয়টা একটু দেখান। এই যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি নির্মাণাধীন একটি ব্রিজ যে প্রকার অনিয়ম হয়েছে সেটা আপনাদেরকে সামনে আমরা সচিত্র আসলে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছিল পটুয়াখালী বাউফল থেকে সর্বশেষ।